পাওয়া যায়। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি তাআলা ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদি নিকটে 12টি শোনা যাচ্ছে না, নেটওয়ার্ক প্রবলেম মনে হয়। ভিতরে মুহররম, যুলকওয়াদা, যুলহিজ্জা, যেটা 4টি মাস মহাসম্মানিত। এই 4টি মাসে ফিতনা, ফাসাদ, জিহাদ, অশ্লীল কাজকর্ম থেকে আল্লাহ পাক বিশেষ করে বিরত থাকতে বলেছেন, সম্মানিত মাস। পাশাপাশি মুহররম মাসের অনেক ফজিলত, গুরুত্ব এসেছে। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফজালুস সিয়ামি বা'দা রমজানা শাহরুল্লাহিল মুহররম। অর্থাৎ রমজানের রোজার পরে অধিক সওয়াবের রোজা হলো মুহররমের রোজা। পাশাপাশি অন্য হাদিসে আল্লাহ রাসূল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে 10 দিন তো 10ম তারিখ আসরের দিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্য বা তাদের বিপক্ষে আরেকটি রোজা রাখারও নিয়ত করেছিলেন, যে আগামী বছর আল্লাহ যদি আমাকে হায়াতে রাখেন তাহলে আমি আগামী বছর আরেকটি রোজা 9 তারিখে রোজা মিলিয়ে নেব। সুতরাং আমাদেরকে 9 এবং 10 তারিখে রোজার কথা বলা হয়েছে। শুধুমাত্র 10 তারিখে রোজা রাখলে মুখরু তানজিহি হবে, আমরা সকলে জানি। পাশাপাশি মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এই মুহররম মাসের আপনার 10 তারিখেই জমিন এবং আসমান, 7 জমিন 7 আসমান আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছিলেন। এবং এই মহান দিনেই হযরত মূসা আলাইহিস সালামকে ফেরাউনের সেই জালিম বাদশা ফেরাউন থেকে নিষ্কৃতি দান করেছিলেন। এবং সুবহানাল্লাহ। এছাড়াও আরো এবং কিতাবে পাওয়া যায় আদম আলাইহিস সালামকে এবং হাওয়া আলাইহাস সালামকে আরাফার ময়দানে এই দিনেই তিনি পরিচিতি বা একসঙ্গে আবার মিলন ঘটিয়েছিলেন। আমরা সকলে জানি সেই সুবহানাল্লাহ। করুণ কাহিনী যে জান্নাত থেকে তাদেরকে বিতাড়িত হতে হয়েছিল সেই গুন্দম ফল ভক্ষণ করার কারণে। একটা ইস্যু ছিল সেটি, শয়তানের ধোঁকা। তো দীর্ঘদিন পৃথিবীতে চলাফেরার পরে, পাগলের মতো ঘোরাঘুরি করার পরে আরাফার ময়দানে মহাশারে তারা দুজনেই আমাদের আদি পিতা এবং মাতা হযরত আদম হাওয়া আলাইহিস সালাম, তারা দুজনেই পরিচিতি লাভ করেন পুনরায়। এছাড়াও সেই কারবালার সেই করুণ কাহিনী, হযরত হাসান এবং হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এই দিনেই শাহাদাত বরণ করেছিলেন। এবং কারবালার সেই প্রান্তে, সেই মরুর প্রান্তে সাহাবা কেরাম, তাবেঈন, খুলাফায়ে রাশিদিন, বহু সংখ্যক তাবেঈন হযরত তারাও ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো আমাদের আওয়াজ আসছে না তোমার। ওদের
তো আজকের মূলত মহররমের সেই কাহিনী আর ঘটনা বলার জন্য উপস্থিত আমি হয়নি, শুধু একটা মহান দিন বলে 5 মিনিটে আমি একটি মানে সংক্ষিপ্ত পরিসরে কিছু উল্লেখ করলাম আর কি। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। হুজুর আপনার সাউন্ড ক্লিয়ার আসতেছে না। আচ্ছা, সানোয়ার ভাই বলছেন হুজুর আওয়াজ মাঝে মাঝে আসতেছে না। আচ্ছা, আসলে একটু বৃষ্টির প্রবলেম হচ্ছে, তো এই বাদলার সময় নেটওয়ার্ক একটু প্রবলেম থাকে। আমার আপনার চলছে এই 5G চলছে, মাঝে মাঝে 4Gও হচ্ছে। যাই হোক, মাঝে মাঝে একটু ডিস্টার্ব হচ্ছে আর কি। জি এখন জি শোনা আজকে যাচ্ছে? আজকে একটু সমস্যা হচ্ছে হাফেজ তাই। ওমর ফারুক শোনা যাচ্ছে? জি জি, হুজুর, এখন শোনা এখন যাচ্ছে। যাচ্ছে, মাঝে মাঝে অনেকক্ষণ শোনা যাচ্ছে না। জি হুজুর। আজকে একটু 5G আচ্ছা আচ্ছা, সমস্যা দিচ্ছে হুজুর। হ্যাঁ একটু সমস্যা হচ্ছে। আমাদের পশ্চিমবঙ্গে বৃষ্টি হচ্ছে, তো আপনাদের ওখানে কি হচ্ছে জানি না, হতেও পারে। বৃষ্টির জন্য একটু কলকাতায় বৃষ্টি হচ্ছে হুজুর? জি হুজুর, বৃষ্টি হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, বৃষ্টি হচ্ছে এখানে বাংলাদেশে, জি বাংলাদেশে বৃষ্টি হচ্ছে আমাদের হুজুর। পশ্চিম। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো বৃষ্টি হলে নেটওয়ার্ক একটু সমস্যা থাকে, বুঝলেন। জি জি জি। তার ভিতর দিয়ে একটু কষ্ট করে পড়তে হবে ইনশাল্লাহ। আর সমস্যা হলে বললে আমি আবার রিপিট করব, বারবার রিপিট করব, সমস্যা নাই। তো মহররমের মোটামুটি কাহিনী বা ফজিলত আমরা বুঝতে পারলাম। জি হুজুর। জি হুজুর। জি জি, হুজুর। মাশাআল্লাহ। মাহিদুল ভাই তো আইসক্রিম না কি পাঠাচ্ছে, সারা মানে সরাসরি তো পাঠাতে পারেন না, মানে আপনার ছেলে হলো, ফজিলতের ওটা কথা তো আইসক্রিম বলানো না, যাচ্ছে না তারপরে হুজুর। ওটা ঘোষণা আলহামদুলিল্লাহ, দিচ্ছি না। নিয়ামতের অধিকারী। এই যে সারা দেশে যে খানা খাচ্ছে, এই যে ঢাক ঢোল পিটাচ্ছে, এইগুলোর ব্যাপারে একটু বলেন না কেন? আচ্ছা, হুজুর, হুজুর, জি হুজুর জি আমাদের বাড়ি যেখানে, এইখানে পাশাপাশি এই যে ঢাক ঢোল যে হচ্ছে তাজিয়া বলে যে, এইখানে যা জি। হচ্ছে না, মানে মোটামুটি 3-4টা জায়গায় মানে প্রচুর প্রচুর। ওই জন্য আপনি আচ্ছা, মিউট করে রাখেন। হ্যাঁ এই যারা রাওয়াফিজ এবং কাদিয়ানি ইত্যাদি এই ফেরকারা হাসান হোসেনকে নিয়ে রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে নিয়ে বাড়াবাড়ি করে, এগুলো একেবারেই হারাম, বা একে অংশগ্রহণ করাও হারাম, নাজায়েজ। সুতরাং তাদেরকে ঘৃণা করতে হবে। তারা আর কি উৎসবটাকে এইভাবেই মানায়, মনে করে যে আমরা বড় তাদের দরদি, ভালোবাসি বা ভালোবাসার হকদার হযরত জি হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে, যদিও কিনা তারা সারা বছর তাদের কোনো খোঁজ পাওয়া যায় না। এই 10 মুহররম কারবালার সেই কাহিনীটিকে তারা ফলো করে একেবারে মাতম থেকে শুরু করে নিয়ে রক্ত বাইর করা তরোয়াল নিয়ে একেবারে যেন কত আন্তরিকতা দেখাচ্ছে, একেবারে এইগুলো ভিত্তিহীন। যারা করে, তারা তো জি সিজন তো ওই সিজন যখন আসে তখন আর কি এগুলো জি, একদম একদম সিজনই লোক, জি একদম ঠিক। সিজন, কিছু তো সিজন তাদের থেকে এগুলা এইগুলো আমাদেরকে এগুলা সিজন পূজারি। একদম সিজন পূজারি, তো এদেরকে মানে এদের থেকে সাবধান থাকতে হবে এবং মানুষদেরকে বা পরের প্রজন্মকে বারবার ভাবাতে হবে। হুজুর আবার ওদের মধ্যে অনেকে বুঝে, আমি যেমন আজকে অনেক কয়েকজনকে বললাম যে আচ্ছা তোমরা যে এইভাবে করো এটা কি ঠিক? এটা তো হুম, কোনো কোরআন হাদিসে নাই। ওরা জানে যে, বলে যে এটা তো ঠিক নাই, এখন আমরা করি একটা ইসে হিসেবে, উৎসব হিসেবে করি। আমরা বলতেছি কি যে হ্যাঁ কেন করো এটা? যেহেতু এটা গুনার কাজ, এটা তো করে আমাদের লাভ নেই। একদম ইচ্ছাকৃতভাবে যদি কেউ নিজের শরীর থেকে নিজের শোক জাগাইয়া রক্ত প্রবাহিত করে, তাহলে সেটা কুফুরি কিনা? জি। হ্যাঁ কি বলেন মাজিদ ভাই, আবার বললাম বলুন। যে এই যে শোক দিয়ে, এই যে মানে মুহররমের 10 তারিখ আসলে, হুম, এই যে অনেক আছে যা শিয়া বলি আর যাই বলি, শুননি, মুসলমান তো এগুলো দাবি ওই করে। যে শিয়া গুলো করে ভাই, শিয়া আমার গুলা। কথা বলে না, শিয়া বলি আর যাই বলি, মুসলমান তো দাবি করে। শুধু শিয়া বলবো কেন, আমগো দেশে কিছু ওই যে সুন্নিয়তে পাবন্দি লোক আছে তো, তারা ওই সাথে হুম, তাল মিলে এই নিজের শরীর থেকে হ্যাঁ, নিজে ওই বিভিন্ন তাহিরি তাহিরি মানে অস্ত্র দিয়ে বা ডিজে শিকল ডিজে দিয়ে ডিজে তাহিরি। ওই রক্ত বের করে। তো হ্যাঁ এই এইটা কি কাহিনী আর কি অনেক সুন্নিরাও
অনেক সময় আওয়াম সুন্নিরাও জড়িয়ে যায় এসব মানে জি জি হুজুর, জি। এই বহু বহু অসৎ কর্মে, ভিত্তিহীন এটা কি কুফুরি কিনা কর্মকাণ্ডেতে যে নিজের জড়িয়ে যায়, শরীর তো থেকে নিজে তাদেরকেও প্রাকৃতিকভাবে রক্ত বের করে শরীর কেটে? কাজ আর কি, ঠিক আছে, এর থেকে আর জি, কি সংযত থাকতে হবে, মানুষকে ভাবাতে হবে। যেহেতু জি, আল্লাহ একটু তাআলা পড়াশোনা চালু সরাসরি করা নিষেধ যাক, করছে। ইনশাআল্লাহ শুরু করি, বিসমিল্লাহ করে। জি জি জি, একদম একদম, এভাবে করাই যাবে না। জি, জি, আল্লাহ তাআলা আমি পবিত্র আগে কোরআনে বললাম। সরাসরি নিষেধ করছে। জি, তো প্রিয় শিক্ষার্থী ভাইরা, গুলজারের সুন্নাত প্রথমেই শুরু করছি আর কি, তারপরে ইনশাআল্লাহ উর্দু প্যারেডে শুরু হবে। তো পড়ুন দেখি, কে পড়ুন, বিসমিল্লাহ করুন। বিসমিল্লাহ করুন দেখি। হুজুর আমি পড়বো একটু, পুরোটা হয়েছে নাকি? জি জি, আপনার হাসান জন্যই তো আমি বসে আছি, বলুন। হাসান মীর। জি, দুবাই শরীফ, দুবাই শরীফ। বিসমিল্লাহির রহমানির স্ক্রিন দেখা রহিম। যাচ্ছে? জি 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 হুজুর। জি হুজুর। জি। सुन्नते मकाम হুম। জি जब জি জি। रातों को जब रातों को ईशा की नमाज के बाद घर में जब आओ नहीं, तो जब नहीं, जी हुजूर, जब जब। जब হুম। কলকলা করতে হবে। আর কলকলা উর্দুতে কোনো কলকলা করতে হয় না, জব হবে না, জব। মানে जब আরবিতে যেরকম अच्छा কেরাত করতে হয় না, আউযু जी हुजूर বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির इंशाअल्लाह রহমানির রহিম। এমনটি করার দরকার নেই, উর্দুতে সিম্পল পড়লে হবে। জি, जी हुजूर পড়ুন। अच्छा हुजूर बुलगिल बोले देना। অবশ্যই। जब रातों को ईशा की नमाज के बाद घर में आओ तो जंजीर यार पट्टी से दरवाजा बंद कर लो। যখন হুম। এশার নামাজের পর ঘরে আসবা তখন জিঞ্জার অথবা পাট্টি দিয়ে ঘরের দরজা বন্ধ করে দিবা। জঞ্জির মানে শিকল, শিকল, শিকল। আর হুম। শিকল, জিঞ্জার মানে তো শিকল হুজুর। আর হুম। জি, হ্যাঁ, শিকল বা দড়ি টড়ি, দড়ি দিয়ে হ্যাঁ দরজা বন্ধ করতে হবে, তালা দিয়ে দড়ি। দরজা এখন বন্ধ করতে। তালা চলে এসেছে। জি জি। জি হুম। হুজুর। और दाख জি और ম্যাম। दाखिल होने के वक्त बिस्मिल्लाह পড়ো। और যখন ভিতরে প্রবেশ করবা তখন বিসমিল্লাহ পড়ো। হুম। क्योंकि इसी क्योंकि इसी क्योंकि इसके बरकत से शैतान शैतान घर में दाखिल नहीं होता है, नहीं होता। এই হুম। জন্য এটার বরকতে শয়তান ঘরের ভিতর ঢুকতে পারবে না। হুম। তারপর হলো সুন্নতে গুফতাগু, নাকি হুম। হুজুর এটা সুন্নতে গুফতাগু না? জি, গুফতগু, জি বলেন, গুফতগু। গুফতাগু জি, সুন্নতে ঠিক আছে, বলুন। গুফতাগু। মানে এসা কথাবার্তার সুন্নাত, কথাবার্তার কথাবার্তা তরিকা, আল্লাহ রসুল কিভাবে জি হুজুর, মানে কথা বলেছেন তার সুন্নাত, বুঝে আসছে? জি হুজুর। জি। ऐशा ऐशा की बात तरह तरह के किसी किसी कहा कहानी तरह मत तरह नहीं, मत तरह तरह तरह, तर, तरह 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 तरह। सॉरी तरह तरह এখানে अच्छा ওই মানে ऐशा की बात এখানে तरह কেরাত করা দরকার। জি। হুম। अच्छा ऐशा की बात तरह तरह की किस्सा कहानी मत कहो। यानी ऐशा নামাজের পরে কোনো বড় কিচ্ছা কাহিনী বলো না, জি। না কहो।
জি বলুন বলুন। হুজুর না কো হুম, হুজুর জি হুজুর এটার জন্য কি হবে? বলছি আমি বের হব, আমার কলেজের এক্সাম চলতেছে তো। হ্যাঁ আমার মঙ্গলবার, আমি আনারুল হক বলতেছি, আমার কলেজের এক্সাম চলতেছে, আমি এখন বের হব ক্লাস থেকে। আমার হাজিরিটা দিয়ে একটু জি। দয়া মেহরবানি করে। ও কোথা থেকে, আপনি ইন্ডিয়া থেকে? হ্যাঁ হ্যাঁ, আমি আনারুল হক বলতেছি কুচবিহার থেকে। আচ্ছা 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 আচ্ছা, আমার আনোয়ার ভাই। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, জি কি জি হুজুর, এক্সাম আছে আমার আপনার? মঙ্গলবার বি কলেজের বিএ ফাইনাল ইয়ারের এক্সাম চলতেছে আমার। ও ফাইনাল ইয়ার আপনার, ওই কোন কিসে অনার্স নিয়েছেন আপনি? আমি ইকোনমিক্স অনার্স চলছে আমার। ইকোনমিক্স, এটা কি আবার? এটা ব্যবসা নিয়ে হুজুর, ব্যবসার বিষয়ে ব্যবসা। পড়া। আচ্ছা আচ্ছা হুজুর, আচ্ছা। অর্থনীতি। বিজনেস মাইন্ড হুজুর। সামনের বছর এমএ হবে? হ্যাঁ জি হুজুর, দোয়া আচ্ছা করেন আচ্ছা, ঠিক আছে আমি ইনশাল্লাহ, যান বেরোবো। ঠিক আছে। যান যান, রেকর্ড দেখে নেবেন, হ্যাঁ রেকর্ড দেখে নেবেন, ঠিক হাসান আছে। भाई पढ़ें। तरह तरह की किस्से कहानी मात क्लास का हो या ना हो का सुबह की नमाज काजा हो जाए इसलिए হুজুর এরপর रोजाना এরপরে কি হবে? এসা, चाहिए। এটা হবে, এটা হবে ऐसा ऐसा ना के सुबह को नमाज काजा हो जा जी जावे যাবে, हो जावे। ও যাবে, জি হ্যাঁ, জি মানে এসার পরে, इसलिए এসার পরে হ্যাঁ বিভিন্ন বলেন না। কিচ্ছা কাহিনী এমন কিছু না বলা, কথা যে কখন যার দ্বারা না করা যাতে সকালের ফজরের নামাজ, নামাজটা ফজরের কাজা নামাজ হয়ে যায়। হ্যাঁ কাজা হয়ে যাবে। জি আগে। জি কাজা हो जावे इसलिए इसलिए सोना इसलिए सो जाना चाहे, এজন্য শুয়ে যাওয়া প্রয়োজন, ঘুমিয়ে যাওয়া প্রয়োজন। শুয়ে জি হুজুর। হুজুর কথা শোনা যায় না। বার্তা, হ্যাঁ আল হুজুর এরপরটা কি হবে? अलबत्ता अगर कोई नसीहत की बात यानी नसीहत की बात या नेक बंदो और नेक बंदो और नबियों और अम्बिया और अंबिया और औलिया का जिक्र सोना सोना तो मादा तक नहीं। এটা কি হবে? মাদা তাক হুজুর। মুজাহিদ। যদি বলি নবী ওলিদের কাহিনী বা গল্প হ্যাঁ, করা হয় বা কোনো নসিহত করা হয়, তাতে কোনো সমস্যা নেই। তবে কেউ যদি উপদেশমূলক কথাবার্তা এবং নেককার বান্দাদের এবং নবীদের কথা বলে তাহলে কোনো সমস্যা নেই মনে। जी आगे। इसी तरह अच्छा, इसी तरह अगर कोई पेशावाली नमाज का इशा के बाद पेशावाली इशा का नमाज के बाद अपना कामों को हम अपने काम कामों करे तो भी अब काम करे तो भी हरेज कुछ में हरज नहीं। कोई हरेज नहीं। হুজুর আর ভালো হয় না তো। আরে অনেকে এসএমএস করছে যে হুজুর আমাদের অনেকের ভালো করে পড়া হয়নি। এক সপ্তাহ হয়ে গেল, আমার কাছে মেসেজও করতে পারতেন, আমি বলে দিতাম অন্তত করছি, আপনারা বলে দিবে তো। হুজুর এটার অর্থ কি হবে? একইভাবে যদি কেউ পেশাদার এশার নামাজের পর কোনো কাজের কথা বলে তাতে কোনো ক্ষতি নাই না? কাজ করে তাতে কোনো ক্ষতি নাই। জি আমি বলি হুজুর। এমন ভাবে যদি পরের এসার পরে যদি কোনো কাজ, মানে কাজ করা, যে পেশাওয়ালা কাজ, যার কোনো ওই এসার পরেই কোনো কাজ থাকে, সে যদি কোনো কাজ জি করতে জি চায়
রুজি তাতে কোনো অন্বেষণ ক্ষতি করার নেই। জন্য তাদের কোনো সমস্যা নেই। জি 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 আগে আমি পড়ি হুজুর। জি সুন্নতে বলেন। চেরা। জি আমি পড়ি। সুন্নাত बिस्मिल्लाहिर জি रहमानिर জি रहीम। পড়েন ভাই। सुन्नत चिराग, जब रात को सोने लगो तो चिराग गल कर दो। মানে রাত্রে যখন শুইতে যাবে তখন বাতি বন্ধ করতে বলছে, জি जलता ना रहे क्योंकि उससे बड़ा अंदेशा है। কেননা হুম তাতে অনেক ক্ষতি হওয়ার संभावना থাকে। इसी तरह जो आग হুম चूल्हे में हवा से मिट्टी मिट्टी या राख से दोबारा दो। এরকম ভাবে যদি চুলায় আগুন থাকে সেখানে পানি দিতে বলছে, হুম খুলি না ছোড়ো, ওইভাবে খোলায় না রাখতে বলছে। ये तमाम হুম अहकाम हदीस नबी सल्लल्लाहु अलैहि वसल्लम से माखूज है। মাহফুজ হ্যাঁ এই মাহফুজ। সমস্ত কিছু মাহফুজ है। এই সমস্ত আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে পাওয়া যায়। সংকলিত। হুজুর এখানে তো হুজুর এখানে খ দেওয়া মাহফুজ হয় কিভাবে? মাহফুজ তো ঠিক আছে কিন্তু এখানে খ মাখুজ দেওয়া আছে। মাখুজ 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 হ্যাঁ। মাখুজ হ্যাঁ इजाफा সংকলিত जरूरत हो तो সংকলিত বা নেওয়া इजाफा হয়েছে মাখুজ। जरूरत हो तो হুম चिमनी वाली लाइटें में हल्की आग जला रख सकते हो, मगर बेजरूरत बेजरूरत हरगिज ऐसा ना करो। যদি জরুরত পড়ে তাহলে চিমনিওয়ালা হ্যারিকেন বা ওই জাতীয় কোনো কিছু হালকা লাইট জ্বালিয়ে রাখতে পারে। আর জরুরত না হলে এরকম করাটা ঠিক না, লাইট জ্বালানোটা ঠিক না। फायदा तमाम उलमा के नजदीक हुक्का मकरू है। समस्त आलिमদের मतामत हुक्का मकरू, क्योंकि मुंह में बदबू पैदा करता है, কারণ মুখের মধ্যে দুর্গন্ধ তৈরি করে, और जागर वगैरह को जला देता है। ভিতরের জিগার। ফুসফুস জিগার ভিতরে ফুসফুস বা অন্য কিছুকে নষ্ট করে দেয়। बस बेहतर है कि उसका पीना छोड़ दिया जाए। बेहतर হচ্ছে ভালো হচ্ছে সেগুলা পান করা ছেড়ে দেওয়াটাই उत्तम। और अगर ज्यादा लाचार हो तो उसके लिए ये हुक्म है कि दिन में कोई बार ताजा करे। যদি খুব নেশা হয় তাহলে এরকম করাটা ভালো যে দিনের মধ্যে কয়েকবার সেটাকে পরিষ্কার করে নেওয়া, और জি ধোয়া रहे এবং ধুয়ে নেওয়া, তাকে उसके পানি হুম নাজিস না हो जावे, যেন হুম সেই হোকের পানিটা অপবিত্র না হয়। और सर না যাবে, और মানে সরে না যায় মানে গন্ধ বার না ওই হয়। গন্ধ গন্ধ क्योंकि গন্ধ ऐसे हुक्का সর না যাও और গন্ধ और না হয় सर আর না কি। যাও और सर না যাবে क्यों- মানে গন্ধ না হয়ে যায় গন্ধ। जी गंध যেন না হয়। क्योंकि ऐसे क्यों हुक्का क्यों का पीना হারাম है। क्योंकि কেননা এরকম হুক্কা পান করা হারাম। फिर हुक्का ব্যাস वालों को জাজাকাল্লাহ चाहिए कि জাজাকাল্লাহ। सोते ব্যাস वक्त ব্যাস 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 অন্য কোনো ভাই। जी जी এখান থেকে ছিল হুজুর। এই যাবো। জি সাউন্ড আসে কোথায়? फिर हुक्का वालों को चाहे को सोने वक्त हक को पानी से दूर करे और मिसवाक करके मुंह धोकर सोए। আহ, এবং হুক্কাওয়ালা যারা হুক্কা পান করে তারাও যদি এরকম করে তো ভালোভাবে মুখ পানি দিয়ে ধুয়ে নেবে এবং মিসওয়াক করে নেবে এবং মুখ পরিষ্কার করে নেবে। হুম हुक्का पानी हो से ना सो পিতে পিতে না আহ, হুক্কা পিতে। हुक्का हुक्का पीते हो पीते हुए से ना सोए
में, क्योंकि इसमें जान का भी बहुत नुकसान है और दीन का भी दीन का भी। কেননা এগুলো আহ এই হুক্কা পান করা মানুষের জীবনের অনেক বড় ক্ষতি এবং লোকসান। হুম, এ পর্যন্তই ছিল। ইজাফা থেকে হবে। জি, जी जी ঘর থেকে নতুন পড়া। অনেকের পড়া হচ্ছে না, হয়তো একটু কঠিন লাগছে। আপনারা তাকরার করছেন কি? মাহিদুল ভাই বলেন, তাকরার করছেন? হুজুর আমাদের অনেক দিন দীর্ঘদিন তাকরার যাবত হয় না তাকরার হুজুর, বন্ধ, আজকে বাকি সম্ভবত একটু হয়েছে। মোবাইলের স্ক্রিনে পড়তেছি তো আমার চোখে ধরতেছে না হুজুর, ছোট ছোট লেখা তো এই জন্য। আরে হুজুর মাহিদুল আমাদের ভাই তাকরার তাকরার কেন কন্টিনিউ করেন হয় না না? হুজুর। আরে রাতের মাহিদুল হুজুর ভাই, বেলা এখন তো তাকরার সানোয়ার রাত ছোট ভাই, হয়ে গেছে, মানে হুজুর তাকরার রাত তো শুরু ছোট হয়েছে, হয়ে আজকে গেছে। তাকরার করা হয়েছে। মাহিদুল ভাই, সানোয়ার ভাই কোথায়? হাফেজ ওমর ফারুক, তাকরার হয় না কেন? যে তাকরার করছি আজকে। হুজুর আজকের থেকে আমরা তাকরার শুরু করেছি, অনেকে জয়েন করেনি। কখন করছেন আরে তাকরার শুরু? তারপরে মেহবুব ভাই, হুজুর অনেক দিন হয় না, কয়েক মাস হয়ে গেছে তাকরার হয় না, আপনারা আজকে যে সম্ভবত তাকরার শুরু হয়েছে। করছেন, আজকে তো আমাদেরকে এলানই করেন না যে আজকে তাকরার হবে। ভাই একদিন আগে এলান শুনুন, করা হয়েছে। আরে কবে? শুনুন শুনুন, প্লিজ কিউ সাইলেন্ট, প্লিজ কিউ সাইলেন্ট, শুনুন শুনুন, প্লিজ কিউ সাইলেন্ট। বলছি, জি যা অতীতে যা হয়ে গিয়েছে সবকিছু ছাড়ুন, নতুন করে প্রতিদিন তাকরার করতে হবে। তো এর সিস্টেম কি আছে? তাকরার করার কি সিস্টেম আছে? হুজুর আমাদের বাড়ির সিস্টেম আছে। হ্যাঁ, এটা কতদিন, মানে প্রতিদিন তাকরার হয় না সপ্তাহে একদিন হয়? প্রতিদিন। প্রতিদিন হবে ইনশাল্লাহ। প্রয়োজনে সমস্যা হলে, প্রয়োজনে সমস্যা হলে আমাকেও অ্যাড করেন। আমি ব্যস্ত থাকলে মাশাআল্লাহ। আমাকে, যেখানে সমস্যা হচ্ছে মার্ক করে আমাকে পাঠান যে হুজুর এখানে অর্থ কি হবে, এখানে তাশরী বা ব্যাখ্যা কি হবে, আমি ইনশাল্লাহ বলে দিব। ঠিক আছে? ইনশাআল্লাহ মাশাআল্লাহ। ইনশাআল্লাহ। জি, আলহামদুলিল্লাহ। মাহিদুল ভাই, মাহিদুল ভাইয়ের নেতৃত্বে হাফেজ ওমর ফারুক, শেখ সানোয়ার ভাই, মেহবুব ভাই, হাসান ভাই, আব্দুল সাত্তার ভাই, সকলেই ইনশাল্লাহ, আরো যারা আছে সকলের নাম আমি বলতে পারছি না, প্রত্যেকে আশা করি আপনারা সকলে সক্রিয়ভাবে, অ্যাক্টিভ ভাবে ইনশাল্লাহ তাকরারটা করবেন। করলে ফলে কি হবে, ইনশাআল্লাহ। আগামী যে কেতাবগুলো আছে, আগামী বছরের যে উর্দু কেতাব আছে, তারিখুল ইসলাম, ইলমুস সরফ, ইত্যাদি ইত্যাদি কেতাব, উর্দু পড়তে বুঝতে অনেক সহজ বা সরল বা আসান হবে। ঠিক ইনশাআল্লাহ। আছে? জি জি জি, ইনশাআল্লাহ। এই টাকাটা ইনশাল্লাহ হচ্ছে কত আপনারা সময় আলোচনা হবে? করবেন ইনশাল্লাহ, আপনারা সবাই আলোচনা করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদু লিআহলিহি ওয়াসসালাতু আলা আহলিহা, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান বিমা ওয়াহালু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ তাসলিমা। इजाफा, अतिरिक्त। किताब मजालिसुल अबरार में, किताबुल अबरार में खराबियों के बहुत হুজুর আপনার সাউন্ড ক্লিয়ার আসে না ভালো মতো। जी, अतिरिक्त হুজুর বোঝা যাচ্ছে না কথা। किताब मजालिस, সাউন্ড ক্লিয়ার না। হুজুর শোনা যাচ্ছে না। প্রচুর বৃষ্টি হচ্ছে। ওই ফরে তোর বৃষ্টি কোথায়, বাংলাদেশে নাকি ইন্ডিয়া? পশ্চিম বাংলায়। পাকিস্তানে ভাই, পাকিস্তানে। ভাই পাকিস্তান? একটু দোয়া করেন যেন দুবাই একটু বৃষ্টি হয়। পাকিস্তানের লোক আছে কেন? দুবাই বৃষ্টি দেখি না অনেকদিন। পাকিস্তানে কিছু লোক আছে, হাসান ভাই ধরে নিয়ে বৃষ্টি নামাই দেন। আসে না, এই দেশে বৃষ্টি হয় না অনেক দিন হয়ে গেল তো। যে কইছে পাকিস্তানে, ওই পাকিস্তানে।
আচ্ছা সানোয়ার ভাই, আজকে আপনারা পাঠাগার করছেন কোন সময়? হুজুরি মনে হয় একটু নেটে সমস্যা দিতেছে। এই পাকিস্তানের কথা বলতে আমাদের স্ক্রিন দেখা যাচ্ছে? জি হুজুর। জি হুজুর আইছেন জি। जी देखो इजाफा किताबु मजालिसुल अबरार में हुक्का और तुम्बा को पीने की बेइंतहाई खराबियों को बहुत खूबिये बयान फरमाया है। किताबु मजालिसुल अबरार नामक किताबे हुक्का ताम्बाकू তামাক ইত্যাদি এরকম নেশা জাতীয় দ্রব্য পান করাকে অত্যন্ত খারাপ বা ক্ষতি বর্ণনা করা হয়েছে। और कई वजूह से হারাম সাবিত কিয়া है এবং কয়েকটি কারণে এগুলো হারামও বলা হয়েছে। অনেক এরকম জাতীয় দ্রব্য কোল্ড ড্রিঙ্কস এর ভিতরেও পাওয়া যায়। কোল্ড ড্রিঙ্কস বলতে কিছু কোল্ড ড্রিঙ্কস এমন আছে যেগুলো নেশা দ্রব্য, যেরকম এই অ্যাপিক অ্যাপিক আছে না, অ্যাপিকে কিছুটা রকম মনে হয়, অ্যাপিক ধরনের কিছু আরো আছে যেগুলো, তো তার ভিতরে ওই ইস্যুটাই পাওয়া যায় যে এমন কিছু কেমিক্যাল দেওয়া থাকে, তাতে হারামের আসর আছে। তো অনেক কারণের দিকে লক্ষ্য করে এই তাম্বাকুর ভিতরেও আছে, নেশা অঘোর করে রাখে আর কি। তো সেই দিকে লক্ষ্য করে হুক্কা তাম্বাকু বা ইত্যাদি ইত্যাদি এরকম জাতীয় অনেক জিনিসে এই কয়েকটি কারণের জন্য হারাম প্রমাণিত করা হয়েছে। কিতাবুল আলিসুল আবরার এই কিতাবের ভিতরে এসেছে। अव्वल यह के या আবাস यानी बिल्कुल बेफायदा काम है। প্রথমত এটা একেবারেই অনর্থক, বেকার কাজ, এতে কোনো ফায়দা নেই, উপকারীহীন কাজ, কোনো ফায়দা নেই। খেলে যে উপকার হবে বা আরো অন্যান্য কোনো ফায়দা আছে, উপকার আছে, এমনটি মোটেও নয়। সেই জন্য কি এখানে হারাম বলা হয়েছে মাজালিসুল আবরার নামক খাইলে কিতাবে। বলে টেনশন দূর হয়, টেনশন দূর, খাইলে বলে টেনশন দূর হয়ে যায়, টেনশন। হ্যাঁ, অনেক এরকম বলে, কিন্তু এগুলো একেবারে ফালতু কথা। ঠিক আছে, সুন্দরভাবে নামাজ নফল বাথরুমে আপনার ওটা খাওয়ার একটা বাহানা করে আর কি। হুজুর হ্যাঁ, যিনি খায় দেখতেছি এটি ওগুলো শক্তি 5 জনের সমান শক্তি একজনের। সময় খুব সংক্ষেপ। হ্যাঁ করেছি। হ্যাঁ অনেকে, হ্যাঁ টাইম খুব না বলি, আমি বলে দিচ্ছি। অনেকে বলে ক্লিয়ার হয় আর কি, পেট ক্লিয়ার হয়, অনেকে টেনশন দূর হয় ইত্যাদি ইত্যাদি। তারপরে আরো অনেক যা আছে, তো এগুলো আর কি ফালতু বকবাস। হ্যাঁ, নফল নামাজ করবে না তারা, না ওযু করে নফল নামাজ তসবিহ তাহলিল করা বাদে এইগুলোই করবে, তাতে টাইম পাস করবে এবং ওজোর বানাবে যে এগুলো করলে আমাদের টেনশন দূর হয়, পেট পরিষ্কার হয়, হ্যাঁ টেনশন থেকে ফ্রি হই ইত্যাদি ইত্যাদি, কাজ করতে ভালো লাগে। এগুলো সব ফালতু বকবাস, এর কোনো ভিত্তিহীন কথা এগুলো। ইয়া লাহও লাব और वो सब हराम है, या लहव लाब और वो सब হারাম है। এক কথায় খেলা বলছে এখানে। আচ্ছা আচ্ছা, এই মানে এগুলো একেবারে কি খেলাধুলার মতো, সুতরাং এগুলো সব হারাম। दूसरी वजह है कि वो नुकसान पहुंचाने वाला है। দ্বিতীয় কারণ এটাই, যেটা ক্ষতির কারণ। বিড়ি পান করলে সকলে আমরা জানি, বা তামাকেও লেখা থাকে যেটা ক্যান্সারের কারণ, লেখা থাকে, তারপরেও সবাই খায়। তামাকে লেখা থাকে যে এটি ক্যান্সারের কারণ, তারপরে সব খাচ্ছে, তো এটা ক্ষতির আর কি কারণ। और नुकसान पहुंचाने वाली चीज का इस्तेमाल बिल्कुल नाजायज है। আর যে ক্ষতি পর্যন্ত পৌঁছে দেয় সেগুলো ব্যবহার করা নাজায়েজ। তৃতীয় কারণ এটাই যে এখানে এগুলো কিনতে হবে যেহেতু, তো এখানে ইসরাফ হচ্ছে, মাল বরবাদি হচ্ছে, অপচয় হচ্ছে, ইসরাফ। আর ইসরাফকারী অপচয়কারী হচ্ছে শয়তানের ভাই। जो साफ हराम है, এটা পরিষ্কার হারাম। चौथी है कि धुआं आग से पैदा होता है। এগুলো কি ধোঁয়া এবং আগুন দ্বারা সৃষ্টি। আগ পিনা হারাম है, আর আগ পান, বিড়ি ইত্যাদি পান করা কি
ওই এরকম যেগুলো আগুন পালন করা হারাম, इसका धुआं हराम होगा। ये कि आसमान का धुआं तमाम लोगों को घेर लेगा। পঞ্চম কারণ এটাই যে কিয়ামতের আগে আসমানের ধোঁয়া সমস্ত মানুষকে ঘিরে নেবে। और इसका हक ताला ने अपने कलाम पाक में दुख का आजाब फरमाया। আর আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের ভিতরে এগুলো কি দুঃখের বা কষ্টের একরকম আযাব বলা হয়েছে বলেছেন। सो जिसके जरिए आजाब दिया जाता है उसका इस्तेमाल हराम होता है। সুতরাং যার দ্বারা আযাব দেওয়া হবে তার ব্যবহার হারাম, তো এটাও ব্যবহার করা হারাম। छठी है कि इसमें दोज़खियों और उन शरीर लोगों की मुशाबहत जो आखिरी जमाना में हलाक होंगे। 6 নম্বর এটাই যে এর মধ্যে যারা দোজখে যাবে এবং খারাপ বা বদমাইশ লোকেদের মুসাবাহাত পাওয়া যায়, মানে এই কাজে তারা লিপ্ত থাকে, যেহেতু নেশা পান করে ইত্যাদি ইত্যাদি, তো এই আখিরি জামানা মে হালাক হোঙ্গে, আর শেষ জামানায় তারা ক্ষতিগ্রস্ত হবে। সুতরাং তাদের একটা মুসাবাহাত হয়ে যাচ্ছে, তাদের সামঞ্জস্যতা হয়ে যাচ্ছে, এই দিকে লক্ষ্য করে এটিও চলবে না। সুতরাং এই জিনিসগুলো ব্যবহার করা হারাম। সুন্নতে বর্তন, জিনিসপত্রের সুন্নত। सोने से पहले तमाम बर्तनों को धोकर ढांप दो। শয়ন করার পূর্বে বা শোয়ার পূর্বে সমস্ত বর্তনগুলো ঢেকে দিতে বলছে, ধুয়ে ভালো করে ঢেকে দিতে বলছে। कोई बर्तन ढांप दो, कोई बर्तन খোলা না रहने दो। খোলা এখানে বানানটা এখানে এখানে গোল চার চশমি হা দিয়ে হবে, চশমাওয়ালা হা দিয়ে, তো যাই হোক মিস্টেক হতে পারে। তো বর্তন বা জিনিসপত্র খুলে রাখবে না, খুলে ছেড়ে দেবে না, সেগুলো ঢেকেই রাখবে, সেটাই বলছে। इससे ওয়াবা का असर होता है, এর থেকে কি মুসিবত বালা মুসিবতের প্রভাব পড়ে। और শয়তান রাহ পাওয়া जाता है, এবং শয়তান রাস্তা পেয়ে যায়। याद रखो अगर बर्तन छुपाने और ढांपने के लिए भी कुछ भी ना मिले तो एक लकड़ी बिस्मिल्लाह कहकर बर्तन पर रख दो। যদি কিছু না পাওয়া যায় ঢাকার জন্য, অন্তত একটা লাকড়ি বা লাঠি নিয়ে বিসমিল্লাহ বলে সে বর্তনের উপরে রেখে দাও, আল্লাহ তা হেফাজত করবে। रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम का फरमान वाजिबुल इताअत के मुताबिक यही काफी है। रसूल करीम सल्लल्लाहु अलैहि वसल्लमेर उपदेश ওয়াজিবুল ইতাআত के मुताबिक यही काफी है, অর্থাৎ মানার জন্য এতটুকুই যথেষ্ট। ঠিক আছে, হুজুর এই পর্যন্ত থাক। ইজাফাটা দিয়ে দে, ইজাফা দিলে इजाफाटा दिले स्टॉपेज শেষ হবে। जी जी जान। तो इजाफा अतिरिक्त हदीस में आया है कि साल भर में एक रात ऐसी होती है जिसमें वबा का असर वाली एक हवा चलती है। हाँ, हदीस में आया कि साल भर में एक रात ऐसी होती है, হাদিস শরীফে এসেছে যে সাল ভর মে পুরো বছরে এমন একটি রাত হয় जिसमें वबा का असर वाली एक हवा चलती है, সেই রাতে বালা মুসিবতের একটি হাওয়া চলতে থাকে। और खुले बर्तन घड़े और ज़र्फों में वो हवा लगती है, আর সেগুলো কি ওই বর্তনে আর কি জিনিসপত্রে সে হাওয়া এসে লাগে, তো উনকে ইস্তেমাল সে ওয়াবা ফেলতি হে। তো সারা বছরে যখন কেতা হাদিসে কি আছে, সারা বছরে কোনো একটি রাত্রে মুসিবত বালা মুসিবতের একটি হাওয়া চলে, এবং যদি ওই খালি বর্তন থেকে যায় তাহলে সেই খালি বর্তন যদি ঢেকে না রাখা হয়, ওই হাওয়া এসে ওই বর্তনে আসর প্রভাব বিস্তার করে। ওয়াবা हर आम बीमारी को कहा जाता है,
আর তারপরে উনকে ইস্তেমাল সে ওবা ফেলতি হে, এবং ওই যে খালি বর্তন যেখানে হাওয়া এসে প্রভাব বিস্তার করেছে সেই বর্তন ব্যবহার করলে, জিনিসপত্র ব্যবহার করলে তাতে আরো কি রোগ ছড়িয়ে পড়ে। ওবা হার আম বিমারি কো কাহা যাতে। আর ওবার এখানে তাশরিহ করছে যে ওবা কাকে বলা হয়, তো ওবা বলছে যে সমস্ত বিমারিকে, বিভিন্ন বিমারিকে, জ্বর, মাথা যন্ত্রণা, সর্দি কাশি ইত্যাদি বিমারি বা রোগগ্রস্তকে, রোগাক্রান্ত হয়ে যায় তাকে কি বলা হয়, ওবা বলা হয়। जो चारों तरफ फैल जाती है, যেটা চারিদিকে ছড়িয়ে পড়ে। ঘড়া লোটা সব চিজों को ढांप देना चाहिए। সুতরাং বাইরে রান্নাঘরের ভিতরে যে খাওয়ার সামানপত্র, পানির লোটা বলা হয়, লোটা, লোটা শুধু বদনা, বদনা তো আছেই, লোটা, ওই বদনা আগে পান করা হতো এইভাবে, অজুও করতেন এবং পানও করতেন। ওই জন্য আগেকার হিসাবে লিখেছে যে ঘড়া লোটা সব চিজों को ढांप देना चाहिए। তো লটা ইত্যাদি বর্তন এইরকম জিনিসপত্রগুলো, সকল জিনিসপত্রকে ঢেকে দেওয়া দরকার। ঠিক আছে? বুঝে আসছে? জি হুজুর। তাকরার করুন, অবশ্যই তাকরার। এখন হলে না, এখানে কোন ক্লাস চলছিল? এখন বই হলে না। 15 হুজুর পৃষ্ঠায় হাদিস থেকে। आपने হ্যাঁ? जौन बात 15 পৃষ্ঠা का থেকে হুজুর। होता है 15 হ্যাঁ? পৃষ্ঠা থেকে হুজুর হাদিস। হ্যাঁ? হাদিস, 15 হাদিস এখান পৃষ্ঠা। থেকে, হাদিস থেকে। হাদিস 15 পৃষ্ঠা থেকে হাদিস যেটা প্রোগ্রামে অ্যাটেন্ড করতে হবে। তো আগামী সপ্তাহে ইনশাআল্লাহ উর্দু পেহলি আগে পড়া নেওয়া হবে ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ইনশাআল্লাহ দেওয়া ছিল এটা। হুজুর এটা দেওয়া ছিল পড়া। হুজুর এটা পড়া দেওয়া ছিল। আল্লাহ এটা পড়া দেওয়া পড়া ছিল। দেওয়া ছিল 18 পৃষ্ঠা থেকে হবে পড়া। 18 পৃষ্ঠা। 18 তো ঠিক পৃষ্ঠা বেশি আজকে হবে। 18 থেকে হবে। पहली चीज उस बात की गवाही है। गवाही देने की अल्लाह ताला की सिवा कोई माबूद नहीं। আরো নিচে এখানেই সমাপ্ত করছি আর কি, আপনারা দেখে আসবেন ইনশাআল্লাহ। শুধু পেহলে আমি ইনশাআল্লাহ ভালো করে সবক নিব, একটু হাজিরি নিয়ে ছেড়ে দিচ্ছি। জি জি इंशाल्लाह। जी हुजूर। ঠিক আছে হুজুর। আজকে একটু ক্ষমা প্রার্থী আমি। না না আলিম প্রথম বর্ষর কোন ব্যাচ এটা? 3 নম্বর। দ্বিতীয় ব্যাচ। তৃতীয় আবুল বাশার মোহাম্মদ, স্পিড বলবেন মোহাম্মদ, আবুল বাশার মোহাম্মদ नहीं हुजूर। স্পিড। ইসলাম ইনিও নাই। नहीं। হাসান হাবিব, नहीं। হাসান হাবিব, হাসান হামিদুল, হামিদুল আছে? তোর নাম কাটিয়ে দিবার কল। আনারুল হুজুর ওই বলে গিয়েছে। হুজুর এখানে জাহিরুল অনেকে ইসলাম, ক্লাস করেন না। জাহিরুল ইসলাম, লাব্বাইক উস্তাদ জি, লাব্বাইক। মেহেদি হাসান, মেহেদি হাসান, মেহেদি হাসান, মোহন গাজী, মোহন গাজী, লাব্বাইক হুজুর, লাব্বাইক। রইসুল ইসলাম বিপ্লবী, नहीं। হাসান মীর, লাব্বাইক হুজুর। শহীদুল ইসলাম, লাব্বাইক, সিহবুল ইসলাম, সিহবুল ইসলাম নয়ন, नहीं हुजूर। নয়ন,
নাই হুজুর। শরফুদ্দিন, শরফুদ্দিন।